দিদিমা হিরো আলম না বাইরে চলে গেছে, এখন তুমি বলো তো টাকাটা কবে দিবে? তো আমরা দেব না। দিদিমা আন্দোলনের মধ্যে তোমাকে তো দেখতে পাচ্ছি, কিন্তু হিরো আলমকে তো দেখতে পাচ্ছি না। হিরো আলম কোথায় ছিল? গদ্দাররা কিন্তু সেদিন মাঠে ছিল না। সেই কি দিদিমা, হিরো আলম আন্দোলনে আসিল না? দাঁড়াও আমি কল করছি। হ্যালো হিরো আলম ভাইয়া, আমাদের দিদি যা সবার আগে আগে আন্দোলন করেছিল, সেই আন্দোলন তুমি আসলে না, তুমি কোথায় ছিলে? তুমি কিন্তু আর আন্দোলনে আসবে না, আমাদের দিদির অনেক রাগ উঠেছে। সকালবেলা আবার মাঠে নামতেছে। দিদিমা কালকে সকালে বলে আবার আসবে। আচ্ছা দিদিমা, তুমি যে আন্দোলনে গিয়েছিলে ওই দিন তারা কোথায় ছিল? তারা বাড়িতে বসেছিল, লুকিয়েছিল। আর শোনো কি বলছি, আমাদের দিদির না অনেক রাগ উঠেছে, তুমি কালকে আসবা না? হ্যাঁ কাল সকালবেলা আসমো। শোনো আমি কি বলছি, তুমি কালকে আসবা না, আমার দিদির না অনেক রাগ উঠেছে, তুমি আসবা না আমি বলছি। তোর সমস্যা কি হয়েছে? শুনলে দিদিমা উল্টে আমাকে ধমকাচ্ছে। আপনারা আমায় বলুন তো, ও দিদিমা তোমাকে পরে বলবো, আগে বলো হিরো আলমকে কি বলবো? ডবল ইঞ্জিনের ফ্লাইট চাই আমরা। সিঙ্গেল ইঞ্জিন ফ্লাইট দিলে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তুমি শুনলে কি বলছে? তোমার সিঙ্গেল ইঞ্জিন তোমাকে দিয়ে না কাজ হবে না, আমার ডাবল ইঞ্জিন লাগবে। দিদি বলছে ডাবল ইঞ্জিন লাগবে, তুমি আসবা না? হ্যাঁ কাল সকালবেলা আসমো। দিদিমা হিরো আলম তো মানছে না, কালকে আসবে বলছে। এভাবে দাঁড়িয়ে থাকলে কিছু হবে? কিছু বলো। এটা হতে পারে না। তুমি আসলে না, তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার সিঙ্গেল ইঞ্জিন ডাবল ইঞ্জিন লাগবে, তুমি আসবা না? হ্যাঁ কাল সকাল 10টায় নামবো, শোন। হ্যাঁ বলো শুনছি। কাল সকালবেলা আবার মাঠে নামতেছে, তুই থাকিস। দিদিমা হিরো আলম না রাগ দেখাচ্ছে, দিদিমা আমাকে না ওখানে থাকতে বলছে। আচ্ছা দিদিমা আমি যে ওখানে থাকবো, অত মানুষ টানুষ নিয়ে আসবে, কিন্তু তোমার সঙ্গে কে কে আছে? অভেদানন্দ থাকবে, নীলাবর্জিরা থাকবে, গদা আমাদের বিকাশ থাকবে, জাদু থাকবে। ঠিক আছে সবার নামই তো বললে, কিন্তু জাহিদ খান থাকবে না ওখানে? জায়েদ খান আছে। আর শোনো আমাদের সঙ্গে না জাহিদ খান আছে, তুমি পারবে না? হ্যাঁ তোর দল হিম্মত থেকে আসিস কাল সকাল 10টায়। ও দিদি, জাহিদ খানের নাম শুনে না হিরো আলম ভয় পাচ্ছে না। এক কাজ করি, আমাদের দলে না শুকুর আলী ভাইকে নিয়ে আসি। এরা গদ্দারদের বন্ধু। হ্যাঁ হিরো আলম ভাই, তুমি কি কিছু আরো বলবে? তুই যে কে তা আমরা চিনতে পারছি। দিদিমা হিরো আলম না আমাকে তুই তুই করে বলছে, একটু ভয় পাচ্ছে না। হিরো আলমের কথা শুনে তুমি কি কিছু বুঝতে পারছো? এটা বিজেপির প্ল্যান। দিদিমা আমি না একটা কথা বুঝতে পারছি না, ওই দিন না হিরো আলম আসছিল না, কিন্তু ওইটা নিয়ে তোমার তো রাগ উঠছে কেন? আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি। হিরো আলম ভাই, আমাদের দিদি না রাস্তায় একা একা আন্দোলন করেছিল, এই জন্য না আমাদের দিদি অনেক রাগ উঠেছে। তাহলে তোমার দিদি না এসে অন্য মানুষ কেন পাঠা? কি শুনলাম দিদিমা ওইটা, তাহলে কি তুমি আগে যাওনি? এই মমতাবালা ঠাকুর বসে আছে দেখছেন, হ্যাঁ দেখছি তো। ওকে পাঠিয়েছিলাম। দিদিমা তোমার থেকে না হিরো আলমের রাগ না অনেক বেশি উঠে গেছে। দিদিমা তুমি না কিছু টাকা দিয়ে দিলে তো রাগটা থেমে যায়। আচ্ছা দিদিমা তুমি যদি টাকা দিয়ে দাও, তা কত টাকা দিবে? 10 লক্ষ। শোনো কি বলছি, তুমি তো টাকার জন্য এরকম পাগলামিনি করতেছো না। তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, তোমাকে না দিদি 10 লক্ষ টাকা দিয়ে দিবে, ঠিক আছে? তুমি বাড়ি চলে যাও। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দিদিমা হিরো আলম না বাড়ি চলে গেছে, এখন তুমি বলো তো টাকাটা কবে দিবে? তো আমরা দেব না। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। ফুল ভিডিওটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো পেজটাকে অবশ্যই ফলো করবেন।